রাখি। তারপর ঠাকুর ওঠানো আছে, শুনুকে ওঠানো আছে। আজকে কত ফুল পেয়েছি দেখেছো? সাদা ফুলও আছে, এই যে সাদা ফুলের নিচে আছে। এইদিকে আমি ঠাকুরের ভোগের থালাগুলোকে সব ঠাকুরের সামনে দিয়ে দিচ্ছি। সরস্বতী তো অনেক বড় ঠাকুর এনেছে, তাই সিংহাসনে জায়গা হয় না। এক পাশে আমি টুলের উপর করে এবছর পুজো দিয়েছি, সেখানেও আমি ভোগ দিই রোজ। এখন ভোগের থালাগুলো সব সামনে দিয়ে দিচ্ছি। জলের গ্লাস, এই যে 5টা দৌড়বা আমি রোজ গণপতি বাপ্পার হাতে দিই। প্রথমেই আমি গণপতি বাপ্পার পুজো দিয়ে নিচ্ছি, তারপর মা লক্ষ্মীকে, কুবের দেবকে, সব ঠাকুরগুলোকেই আমি একসঙ্গে পুজো দিয়ে নেব। তারপর শিব ঠাকুর স্নান করানো আছে, গোপকে স্নান করানো আছে। আগে পুজো দিয়ে তারপর আমি ওদের ঘি মাখিয়ে স্নান করিয়ে দিই। তুমি দেখতেই পাচ্ছ আমার পুজো দেওয়া। তোমাদের কিভাবে পুজো দাও আমাকে একটু কমেন্টে বলো। এক এক করে সব ঠাকুরকে আমি পুজো দিয়ে নিচ্ছি। লোকনাথ ঠাকুর আছে, জগন্নাথ দেব আছে, বজরংবলী আছে, লক্ষ্মীনারায়ণ আছে, মা কালী আছে। আমি সব ঠাকুরগুলোকে পুজো দিয়ে নিচ্ছি। শুভচণ্ডী, মঙ্গলচণ্ডীকে আর শিব ঠাকুরকে, নন্দী মহারাজকে, গপুকে আমি এদের স্নান করাই ওই প্লেটটাই করে। এই যে এখন ঘি হাতে নিয়ে আমি শিব ঠাকুরকে ঘি মাখিয়ে দিচ্ছি। ঘি মাখিয়ে নন্দী মহারাজকে, ত্রিশূলটাকে সব আমি ঘি মাখিয়ে রোজ আমি স্নান করাই। আমার সোমবার বলে তো কোনো বিশেষ দিন তো আমি স্নান করাই, অবশ্য আমি রোজ প্রত্যেক দিনই আমি যে কোনো বারেই আমি স্নান করাই। আর কি সুন্দর লাগছে, চকচক চকচক করছে। রোজ ঘি মাখানো স্নান করানো হয় তো কি সুন্দর চকচক করে। এখন গপু স্নান করবে, গপুকে ঘি মাখিয়ে দিচ্ছি। ঘি মাখিয়ে দেওয়ার পর ওই গোলাপ ফুলের পাপড়ি দিয়েছি আজকে। আমাদের এই গোলাপ ফুলগুলো হচ্ছে আমাদের গাছেরই ফুল। আমি একদিন গাছগুলো তোমাদের দেখাবো। আমাদের বাড়িতে কত রকমের ফুলের গাছ আছে। জবা ফুলের গাছ, সাদা টগরের ফুলের গাছ, গোলাপ ফুল, নীলকণ্ঠ ফুল, সাদা নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুল, জবা ফুল, সব ফুলের গাছ আছে। আমি এখন সুন্দর করে মালিশ করে করে গপুকে ঘি মাখিয়ে দিচ্ছি। আমি ঘি মাখিয়ে স্নান করাই। ঘি, মধু এখন নেই, তাই মধুটাকে মাখাচ্ছি না, মধু আনতে হবে। গপুও সুন্দরভাবে মালিশ নেয়, সুন্দর ছোট তো আমারও মালিশ করতে খুব ভালোই লাগে। এই যে একটা মাথায় ফুল দিয়ে দিচ্ছি, কি মিষ্টি লাগছে দেখতে। বাবা মহাদেবকে আমি রোজই বেলের পাতা দিয়ে আমি স্নান করাই। গঙ্গা জল দিই, বেলের পাতা দিয়ে স্নান করাই রোজ, প্রত্যেক দিন। দেখতেই পাচ্ছ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শুভচণ্ডী, মঙ্গলচণ্ডীও আছে আমাদের ঘরে। শুভচণ্ডী, মঙ্গলচণ্ডী, নন্দী মহারাজ, ত্রিশূলটাকে সব স্নান করিয়ে নিয়ে আমি একসঙ্গে। এদিকে গপুকেও স্নান করিয়ে নেব।
গপুর জন্য একটা তুলসী পাতা খুঁজছি। তুলসী পাতা তো আমাদের গাছেরই, বাড়িরই তুলসী পাতা আছে। তুলসী পাতা দিয়ে আমি তুলসী মহারানীকে গপুর বুকে লাগিয়ে দিচ্ছি এখন, দিয়ে জল দেব, গপুকে স্নান করিয়ে নেব। আমি প্রথমে পায়ে দিই, তারপর 2 হাতে দিই, তারপরে মাথায় দিই। পায়ে, হাতে, মাথায় দিয়ে সুন্দর করে স্নান করে। গামছাই করে গপু সোনাকে সুন্দর করে মুছিয়ে নেব আস্তে আস্তে। দেখো আমি কি সুন্দর করে মুছাচ্ছি, কি কিউট লাগছে আমার গপুকে দেখতে। আরও যখন আমি সুন্দর করে আমি ড্রেসটা ওকে দেখিয়েই পরাবো, কোনটা পরতে চাই। তো বলবো যে তুমি দেখো, দেখে এটা পরবে না অন্য কোনটা পরবে। যে ড্রেস দেখাচ্ছি আমি ওকে, ড্রেসটা পরাবো। বলছে এটা আমি পরবো, এই ড্রেসটা আমি এখন সুন্দর করে পরিয়ে দিই, সাজুগুজু করে আবার তোমাদের সঙ্গে নিয়ে আসছি। এই যে চলে এসেছি আমি। তোমরা কি দেখছো আমাকে? একা করে শিব ঠাকুরকে, নন্দী মহারাজকে, সুভচণ্ডীকে আমাদের এই যে পাথর বাটিতে থাকে। এই যে গপু রেডি হয়ে বসে পড়েছে, আর এদিকে শিব ঠাকুরও সুন্দর করে পাথর বাটিতে বসিয়ে দিয়েছি। কি সুন্দর লাগছে দেখতে জায়গাটা। আজকে অনেক ফুল পেয়েছি, আসনটাকে ফুলে ফুলে সাজিয়ে দিয়েছি। এখন আমি আরতি করে নিচ্ছি, প্রদীপ দিয়ে, ধূপকাঠি দিয়ে আমি আরতি করে নিচ্ছি। আরতি করে নেওয়ার পর ভোগ নিবেদন করলাম, করে প্রণাম। তোমরা কমেন্টে জানিও আমার এই পুজোর ব্লগটা তোমাদের কেমন লেগেছে।